এবার কি রাস্তার নিরিখে গাড়ি সর্বোচ্চ গতিবেগের সীমা বেঁধে দেওয়া হবে? শীঘ্রই সেই নিয়ম চালু করা হতে পারে বলে ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এবং মোবাইল ডেন্টাল ভ্যানের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী জানান, যে দুর্ঘটনা রুখতে বিভিন্ন রাস্তায় গতির সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া উচিত। কোন রাস্তায় সর্বোচ্চ কত গতিবেগে গাড়ি চালাতে পারবে সেটা বিবেচনা করার জন্য পরিবহন দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবার পরে পুলিশকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চালু করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, আমি পুলিশকে বলবো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ফের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শুরু করা হোক। কমপক্ষে ৩-৪ দিন যেন করা হয়, কারণ শীতকালে ধোঁয়াশা বেশি হয়, কুয়াশা বেশি হয়, ফলে দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে। জোরে গাড়ি চালানোর সময় কোনো বাম্পারে লেগে গেল তখন দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। অনেকেই অনেক সময় স্থানীয় রাস্তাটা জানেন না, চেনেন না, তারা হয়তো বাইরে থেকে এসেছেন। তাই আমি মনে করি যে গাড়ি চালানোর ক্ষেত্রে সব সময় একটা গতির সীমা বেঁধে দেওয়া উচিত। রাস্তা অনুযায়ী স্পিড রেস্ট্রিকশন থাকা উচিত, এটা পরিবহন দপ্তরের দেখা উচিত। সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকার যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চালু করেছে সেটা নকল করেছে অনেকেই, তবে কারা নকল করেছে সেটা জানাননি মমতা। তিনি শুধুমাত্র বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ একটা থিম আছে আমাদের, এই থিমটা অন্যান্যরাও অনেকে নকল করেছে, তাতে আমরা খুশি। ভালো জিনিস হলে নকল করা ভালো, খারাপ জিনিস কখনো নকল করা ভালো নয়। ভালো জিনিস সবসময় নকল করা ভালো। তারই মধ্যে ৮ কোটি টাকায় ২৫টি আধুনিক জীবনদায়ী অ্যাম্বুলেন্স এবং ২টি মোবাইল ডেন্টাল ভ্যান সবুজ পতাকা দেখানোর আগে নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, সকলের হাতে সবুজ পতাকা দিয়ে দাও, কারণ সবুজ পতাকা তোলার অভিজ্ঞতা আমার অনেক আছে। রেলের যত প্রকল্প বাংলায় হয়েছে সবই আমার সময় করা, যত মেট্রো হয়েছে সবই আমার সময় করা। সময়টা একটু বেশি ভালো লাগলো এই যা। উল্লেখ্য, আগামী মাসের গোড়ায় দিকেই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান এসপ্ল্যানেড, জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরে তারাতলা মাঝেরহাট অংশ এবং নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো করিডোরের নিউ গড়িয়া রুবি অংশের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।